সীতার পাতাল প্রবেশের পর রাম ধরিত্রীকে ত্যাগ করে সরয়ূ নদীতে জল সমাধি নেন। এই পর্যায়ে তিনি তার লীলা সমাপ্ত করেন ও ধর্ম সংস্থাপনা করে বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করেন। আমাদের আধুনিক জাতীয় নবজাগরণের অন্যতম অগ্রদূত স্বামী বিবেকানন্দ বলেছিলেন, 4 জন হিন্দু যেখানে বসবাস করেন রাম ও সীতা সেখানে থাকবেনই। একটা আন্দাজ করে বলা যাচ্ছে প্রায় 12,96,000 বছর আগে ত্রেতা যুগে বিষ্ণুর অবতার রাম মর্তে আসেন এবং সেই সময় থেকে জনগণ শ্রীরামচন্দ্রের আরাধনা করে আসছেন। শ্রীরাম সম্পর্কে কম বেশি সকলেই আমরা জানি, তা ব্যতীত একদম যে তথ্যগুলো সম্পর্কে আমাদের জানা নেই তা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। শ্রীরামচন্দ্রের চরিত্র থেকে শেখা যায় এমন কিছু কথা বা তথ্য আপনাদেরকে জানাবো যা আপনাদেরকে আগামী দিনের পথ চলতে সাহায্য করবে। এবং রামচরিত মানস থেকেও আপনাদের রামনবমী উপলক্ষে বিশেষ একটি মন্ত্র আলোচনা করব, যা রামনবমীর দিন বা অন্য কোনো দিন অন্তত একবার 11 বার জপ করলে পাবেন সুফল। তাহলে চলুন প্রত্যেক বারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। তার আগে এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। সবার প্রথম আমরা জানাই শ্রীরামকে কেন সূর্যবংশীয় বলা হয়। ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করেছিলেন শ্রীরাম। সূর্যপুত্র ইক্ষ্বাকু এই বংশ স্থাপন করেন, সেই কারণে তাকে সূর্যবংশীয় বলা হয়। দ্বিতীয়ত, শ্রীরাম এই নামকরণ কে করেছিলেন তা আপনাদের জানাই। রঘুবংশের গুরু মহর্ষি বশিষ্ঠ দশরথের জ্যেষ্ঠ পুত্রের নামকরণ করেছিলেন রাম। অগ্নিবীজ ও অমৃতবীজ এর মাধ্যমে এই নামের উৎপত্তি হয়েছে। এই শব্দ মস্তিষ্ক, শরীর ও আত্মাকে শক্তি প্রদান করে। দেবাদিদেব মহাদেবও বলেছিলেন, 3 বার রাম নাম উচ্চারণ করলে 1000 দেবদেবীকে স্মরণ করার সমান ফল পাওয়া যায়। তৃতীয়ত, মন্থুরার কুপরামর্শে কইকেয়ী দশরথের কাছে বর চেয়ে রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠান। এই তথ্য কিন্তু আমাদের সকলেরই জানা। যে কথাটি আমাদের জানা নেই তা বলি। পুরাণ অনুযায়ী একদা রাম খেলার সময় নিজের খেলনা নিয়ে ভুল করে মন্থুরার কুজো পিঠে আঘাত করেন। এতে ক্রুদ্ধ হয়ে ওঠেন মন্থুরা ও এই ঘটনার প্রতিশোধ নিতে তিনি ছলনার মাধ্যমে রামের 14 বছরের বনবাস করান কইকেয়ীকে ব্যবহার করে। চতুর্থত, প্রচলিত বিশ্বাস অনুযায়ী কাঠবিড়ালির পিঠে যে সাদা কালো লম্বা দাগ সেটি নাকি আসলে রামের আঙুলের দাগ। রামের সেতুবন্ধনের সময় কাঠবিড়ালিরাও নাকি যথাসাধ্য সাহায্য করেছিলেন। তাদের এই চেষ্টা দেখে কাঠবিড়ালিকে হাতে তুলে নেন শ্রীরাম ও তার পিঠে আদর করেন বলে বলা হয়ে থাকে। সেই কারণেই নাকি কাঠবিড়ালির গায়ে শ্রীরামের আঙুলের দাগ আজও বিদ্যমান। এবার আসবো পঞ্চম এবং শেষ আলোচনায়। হনুমান চালিসা থেকে নেওয়া একটি প্রবল ও শক্তিশালী মন্ত্র আপনাদের জানাচ্ছি, যেটা রামনবমীর দিন অন্তত 1 বার, 3 বার অথবা 11 বার শান্ত মনে ভক্তি ভরে পাঠ করলে শ্রীরামচন্দ্রের কৃপায় জীবনে সুপরিবর্তন আসবে, সকল মনস্কামনা পূরণ হবে এবং সকল প্রকার বাধা বিপত্তি থেকে সকল ভক্তরা উদ্ধার পাবেন। এই বিশেষ মন্ত্রটি হলো, রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয় নম দক্ষিণে লক্ষণ ধ্বনি বামত জানকী শুভ পুরত মরুতির্যশতং নমামি রঘুত্ব মম। রামনবমীর দিন, হনুমান জয়ন্তীর দিন অবশ্যই এই মন্ত্রটি জপ করুন। এছাড়া কোনো বিশেষ তিথি ও সময়ের দরকার নেই, আপনারা চাইলে প্রতিনিয়ত এই মন্ত্র জপ করে যেতে পারেন। এই মন্ত্রটি কিভাবে ও কখন জপ করবেন? স্নান করে শুদ্ধ আসনে বসে হাতে হলুদ রঙের যে কোনো ফুল নিয়ে ধূপ দীপ জ্বালিয়ে মন্ত্রটি ভক্তি সহকারে উচ্চারণ করবেন। এছাড়া সন্ধ্যাকালীন সময় এই মন্ত্র জপ করা যেতে পারে। হনুমান জয়ন্তীতেও বিশেষ করে এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। শ্রীরামকে প্রণাম মন্ত্র জানিয়ে তারপরেই হনুমানজির পুজো করতে হয়। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর বলতে ভুলবেন না, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।